সবুজের আচ্ছাদনে ঢাকা কৃষিপ্রধান এক জনপদের নাম বাংলাদেশ। কৃষি উৎপাদন প্রক্রিয়াকে নিরাপদ করা এবং জমির উর্বরতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, PKSF, ইফাদ ও ড্যানিশ অ্যাম্বাসির সহায়তায় বেসরকারি সংস্থা আমরা কাজ করি একে 2023 সালে শুরু করে চরাঞ্চলে ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্প। প্রকল্পের মূল লক্ষ্য স্থির করা হয় কর্ম এলাকার অনাবাদী জমিতে ইকোলজিক্যাল পদ্ধতিতে চাষের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন, অণুজীব সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি, বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে একটি কার্যকরী ও নিরাপদ খাদ্যের ভ্যালু চেইন তৈরি, মানুষের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে বৈচিত্র্যময় সবজি উৎপাদন, উৎপাদিত কৃষিপণ্য সহজে বিক্রয়ের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে আউটলেট স্থাপন, জেলা ও বিভাগীয় পর্যায়ের পাইকারি ক্রেতাদের সাথে কৃষকদের সম্পর্ক তৈরিতে সহায়তা প্রদান। কর্ম এলাকা হিসেবে বাছাই করা হয় ফরিদপুর জেলার সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নকে। ইকোলজিক্যাল ফার্মিং অর্থাৎ পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় অবস্থার সাথে অভিযোজনক্ষম কৃষি উৎপাদন পদ্ধতি যা মাটির গুণগত মান রক্ষার পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অসামান্য ভূমিকা পালন করে। এই প্রক্রিয়ার সাথে পরিচিত করাতে প্রথমে প্রকল্পের কর্মকর্তা ও কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হয়। প্রকল্প এলাকার মাটির উর্বরতা ও গুণগত মান স্থানীয় মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষা করে উপাত্ত সংগ্রহ করে রাখা হয়। পরবর্তী সময়ে ইকোলজিক্যাল পদ্ধতিতে চাষ করার ফলে মাটির গুণগত মান পুনরায় পরীক্ষা করা হয়। চরাঞ্চলের কৃষকরা গৃহস্থালী ও স্থানীয়ভাবে প্রাপ্য উপাদান ব্যবহার করে অণুজীব সার উৎপাদন করে, যা মাটির হারিয়ে ফেলা মান বৃদ্ধিতে ভূমিকা রাখছে। প্রকল্পের প্রত্যক্ষ সহায়তায় কৃষক পর্যায়ে শুরু হয়েছে জৈব সার উৎপাদনের উদ্যোগ। আমরা একের অফিসে ট্রেনিং দিচ্ছি জৈব সার বানানোর জন্য হয়ে থাকে, আমরা বানাইছি সার, মানে খেতে দিলে উপকার হয়, তো এটা থেকে আমাকে লাভ হয়। 15 টাকা কেজি আমরা বিক্রি করি। ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে উৎপাদিত জৈব সার কৃষক নিজের চাষে ব্যবহারের পরে উদ্বৃত্ত সার অন্য কৃষকদের কাছে বিক্রি করতে পারছে। 3 মাস পরে যেগুলো উঠিয়ে মনে করেন যে 20 থেকে 25 মণ জৈব সার হয়। অন্তে কিছু আমার জমিতে দেই, কিছু বিক্রি করি। জৈব সার দিলে পারে ফসল আদি ভালো হয়, মাটির উর্বরতা বাড়ে, মাটির শক্তি বাড়ে, সব ফসল ভালো হয়। মিশ্র পদ্ধতিতে সবজি চাষ অর্থাৎ একই জমিতে একাধিক ফসল উৎপাদন করে কৃষকরা সীমিত জমিতে অধিক ফলন লাভ করছে। আমরা বাজারের সার না দিয়ে জৈব সার দিছি, এখন ফলন বেশি হচ্ছে। আগে বুঝতাম হলো বছরে বেচতাম হলো 20,000 টাকা, বছরে 2 খণ্ডতে আগে মূলে বেচছিল আমি এই 5 বিঘা প্রতি 1,20,000 টাকা, খরচের মধ্যে 30,000 টাকা, 90,000 টাকা ব্যবসা। আবার এখন কদু ধরেন 40,000 টাকা বিঘা যাইতেছে, একই খরচ 8,000। ইকোলজিক্যাল চাষ পদ্ধতি জনপ্রিয় করে তোলা ও প্রকল্পের আওতা বহির্ভূত কৃষকদের উৎসাহ প্রদান করতে প্রদর্শনী প্লটের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতেও প্রকল্পের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। স্থানীয় বাজারে নিরাপদ সবজি বিক্রির জন্য আউটলেট বা দোকান স্থাপন, চরাঞ্চলের কৃষকদের উচ্চমূল্য সবজি যেমন ব্রোকলি, বিটরুট, গাজর, লেটুস পাতা সম্পর্কে ধারণা না থাকায় তারা এসব চাষে আগ্রহী ছিল না। RMTP প্রকল্প চালু হওয়ার ফলাফল হিসেবে নর্থ চ্যানেল চরেও শুরু হয়েছে উচ্চমূল্যের সবজি চাষ। এমনি ফুলকপির থেকে বেশি দাম মূল্য দিয়ে নিয়ে যায়, আবার এটা খাইয়ে মানুষ উপকার পাইছে, পুষ্টিকারী জিনিস সেই জন্য নিয়ে যায়। বৈচিত্র্যময় সবজি ও কৃষিপণ্য উৎপাদন হওয়ায় স্থানীয়দের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি খাদ্যাভ্যাসেও এসেছে আমূল পরিবর্তন। কীটনাশক ব্যবহারের পরিবর্তে সম্পূর্ণ স্থানীয় উপাদান থেকে তৈরি তরল মিশ্রণ ব্যবহার করে কীটপতঙ্গ দমনের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা নিশ্চিত হচ্ছে। এছাড়াও ফেরোমন ট্র্যাপ ব্যবহার ও হলুদ কার্ডে আঠার মাধ্যমে ক্ষতিকর কীটপতঙ্গ দমনের ফলে সবজি ও পরিবেশ থাকছে কীটনাশক মুক্ত। পোকামাকড় যে ফেরোমন ফাঁদ বা যে তিতে পাতা দিয়ে ওই যে ওষুধ তৈরি করি,
এগুলো দেই, প্রতিদিন বিক্রি করে পারতেছি, প্রতিদিন এটা আছে। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বন্ধ হওয়ার প্রভাব দেখা যাচ্ছে চরাঞ্চলের জীববৈচিত্র্যে। লোকাল যে একটা এনজিও আছে একে তাদের কয়েকটি প্রোগ্রামে আমি গিয়েছি এবং যেটা দেখছি যে নিরাপদ ফসল উৎপাদনে তাদের যে কার্যক্রম বা অ্যাক্টিভিটিস এটা আসলে অত্যন্ত সন্তোষজনক বা আশাব্যঞ্জক। আমরা আশা করি যে তাদের মতো আরও অন্য অন্য যারা আছেন তারা যদি এই ইয়াতে এগিয়ে আসে, এই প্রক্রিয়া এগিয়ে আসে, তাহলে আমাদের যেটা পতিত জমি আছে এটা ফসলের আওতায় চলে আসবে এবং আমাদের নিরাপদ সবজি উৎপাদন যে আমাদের একটা টার্গেট আছে এই টার্গেট অর্জনে সক্ষম হবে। প্রকল্প এলাকায় নারী পুরুষের বৈষম্য অনেকটা কমে এসেছে, ফলে কৃষি উৎপাদনের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। একেকের মূল লক্ষ্য উদ্দেশ্যই হল অনাবাদি জমিতে বিভিন্ন নিরাপদ সবজি চাষের মাধ্যমে চর অঞ্চলে যারা বসবাস করতেছে তাদের ফসল উৎপাদন খরচ কমানো, উৎপাদন বৃদ্ধি করা, পাশাপাশি হলো যে পরিবেশের ভারসাম্যত রক্ষা করা। পিকেএসএফ, ডানিদা এবং ইফাতকে ধন্যবাদ দেই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বিস্তীর্ণ চর অঞ্চলে সহযোগিতা করার জন্য। বর্তমান ভ্যালু চেইন প্রকল্প চলমান থাকলে এবং এর কর্ম এলাকা বৃদ্ধি করা গেলে দেশের নিরাপদ সবজির চাহিদা পূরণের পাশাপাশি তা ভূমিকা রাখবে জাতীয় প্রবৃদ্ধিতে। একই সঙ্গে নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে ভোক্তাদেরও পুষ্টি চাহিদা পূরণের সাথে সাথে কমে আসবে চিকিৎসার ব্যয়। মাটির উর্বরতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার ফলে তা সুদূর প্রসারী অবদান রাখবে জাতীয় উন্নয়নে এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় রাখবে অসামান্য অবদান।